ট্যারোতে মোটামুটি যা শেখাবার শিখিয়ে দিয়েছি। এর বাইরে ট্যারো কিছু হয় না। এরপরে এবার ট্যারোকে টানা যেতে পারে, এর বাইরে ট্যারো কিছু হয় না। ট্যারো ইজ বেসিক্যালি তোমার ইনটিউশন। কি লেখা আছে, কি নিয়ম আছে, কি ছবি আছে, কি আছে, সব ভুলে যাও। তোমার মন যা চাইছে, তোমার মন যা চাইছে সেটাই বলো, সেটাই কারেক্ট। এটা নিশ্চয়ই তোমরা বুঝেছো। ইয়েস অর নো? প্রেডিকশন ইয়েস মিলেছে এই স্যার। করে? হ্যাঁ স্যার। প্রেডিকশন মিলেছে এই করে? হ্যাঁ। হ্যাঁ এটা স্যার। ইনটিউশন বেসড। ইনটিউশন কোনোদিন থিওরি হয় না। ইনটিউশন কোনোদিনই থিওরি হয় না। ট্যারো কার্ডের সঙ্গে তুমি যতটা আত্মিক কানেকশন জোড়াতে পারবে, আত্মিক কানেকশন মানে তোমার আত্মার সঙ্গে যতটা রিলেটেড থাকবে, তত ট্যারো তোমার সাথে কথা বলবে। ট্যারো তোমার সাথে কথা বলবে। তোমারই কাজে নতুন নতুন ডিভিয়েশন, নতুন নতুন থিওরি আসবে। আমি প্রথম ক্লাসে বলেছিলাম, আমি আবার সেটা রিপিট করছি একবার। একটা কালো পেন কিনবে, কালো পেন, ওরে প্রত্যেকটা কার্ড সময় করে ধরো, ধরে আউটলাইন করো। গাছটাকে কালো পেন দিয়ে আউটলাইন করো, ডালগুলোকে আউটলাইন করো, সূর্যটাকে আউটলাইন করো, লোকটাকে আউটলাইন করো, কুড়িটাকে আউটলাইন করো, ফুলটাকে আউটলাইন করো। আউটলাইন। এতে হবে কি, প্রথম কটা কার্ডের ইনডেপথে তুমি যেতে পারবে, নতুন নতুন জিনিস দেখতে পারবে। এবং আউটলাইন করলে কোথাও তোমার সিগনেচার চলে যাচ্ছে ওখানে, তোমার কোথাও তোমার ক্রিয়েশন চলে যাচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার টু আন্ডারস্ট্যান্ড। জেনারেলি ট্যারো যখন ফেলবে, থ্রি কার্ড স্প্রেড, যেটা আমি তোমাদের শিখিয়েছি, ওটা বেস্ট। প্রেডিকশন প্রে দুটো কার্ড ঠিক আছে। আজকে একটা জিনিস শিখিয়ে রাখছি, এটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে সেভেন কার্ড স্প্রেড। কিছুই না, শাফেল করলে সাতখানা কার্ড বার করবে। যে কার্ডটা টানবে শুধু সেই কার্ডটাই বার করবে। কি বললাম, বুঝেছো? আমাকে একজন প্রশ্ন করলো, কবার শাফেল করব? তোমার যতক্ষণ মনে হবে শাফেল করবে। কবার, এতবার, কতবার, এরকম কোনো নিয়ম নেই। নিয়ম নেই। তোমার যখন মনে হচ্ছে না শাফেল হয়ে গেছে, তুমি থেমে যাও। বা তুমি, তোমার গুরু মন্ত্র হতে পারে, তোমার ইষ্ট মন্ত্র হতে পারে, তুমি যে ভগবানকে, যে শক্তিকে ডাকো, তার নাম 11 বার করে শাফেল করলে হতে পারে। তো এভরিথিং ইজ আপ টু ইউ। কিন্তু আমি যেটা শেখাবো সেটা হচ্ছে সেভেন কার্ড স্প্রেড। মোদ্দা কথা, এক থেকে সাতখানা কার্ড আমি বার করব এবং তা দিয়ে গল্প সাজাবো। তোমাদের 12টা কার্ড স্প্রেড শিখিয়েছি, ঠিক আছে? মৌমিতা, প্রশ্নের লগ্ন হয়, প্রশ্নের লগ্ন হয়, সেটা হুম। তোমার লগ্ন না, সেই প্রশ্নটার লগ্ন। ও। বুঝতে পেরেছো? হ্যাঁ। প্রশ্নটার দ্বিতীয় ঘর, প্রশ্নটার তৃতীয় ঘর, ও। প্রশ্নটার চতুর্থ ঘর। প্রত্যেকটা প্রশ্নের পেছনে তো, আগে পেছনে তো একটা গল্প থাকবে, হঠাৎ করে তো প্রশ্ন আসবে না। আচ্ছা। বুঝতে পেরেছো? আগে হুম হুম পেছনে একটা সাপোর্টিভ গল্প থাকবে। হুম। সেই গল্পটাকে ইন ডিটেলস জানতে গেলে তুমি 12টা কার্ডে স্প্রেড করতে পারো। কি বললাম, বুঝেছো? হুম। এবার 7টা কার্ডের স্প্রেড কি কি? প্রথম কার্ডটা, প্লিজ লেখো, প্রথম কার্ডটা কোন পাস্ট ইনফ্লুয়েন্স ওই ঘটনাটার পেছনে জড়িত। এটা তো পাস্ট ইনফ্লুয়েন্স থাকবে, সেই ঘটনাটার পেছনে জড়িত কোন পাস্ট ইনফ্লুয়েন্স। প্রথম কার্ডটা তোমাকে বলবে কোন পাস্ট ইনফ্লুয়েন্স সেই ঘটনাটার পেছনে জড়িত। সেকেন্ড কার্ড বর্তমানটাকে দেখাবে।
প্রেজেন্টকে দেখাবে। সেকেন্ড কার্ড কি দেখাবে? বর্তমানকে। বর্তমানকে দেখাবে, এখন দেখাবে। থার্ড কার্ড দেখাবে নিয়ার ফিউচার। নিয়ার ফিউচার মানে কি হতে চলেছে কাল পরশু বা এক সপ্তাহ বাদে। ফোর্থ কার্ড হচ্ছে তুমি বা যে কোয়েশ্চেন করছে সে। ফোর্থ কার্ড হচ্ছে নয় তুমি, নয় যে প্রশ্ন করছে সে। বুঝতে পারছো তো? হুম। ফিফথ কার্ড হচ্ছে পরিস্থিতি বা এনভায়রনমেন্ট। ফিফথ কার্ড তোমাকে এনভায়রনমেন্টটা বুঝিয়ে দেবে। সিক্স কার্ড বোঝাবে হোপ বা যদি ফিয়ার রিলেটেড থাকে। দেখো, যে কোনো প্রশ্নেরই নয় হোপ থাকবে নয় ফিয়ার রিলেটেড থাকবে। শনি মীন রাশিতে যাচ্ছে, কি হবে? নয় হোপ রিলেটেড থাকবে নয় ফিয়ার রিলেটেড থাকবে। তোমরা যদি কমজোর মনের হও, ফিয়ারটাকে আগে ধরবে। তোমরা যদি হাই কোয়ালিটি পজিটিভ মনের হও, হোপটাকে আগে ধরবে। একটা জিনিস মাথায় রাখবে, জীবনে এটা পরম সত্য। 10,000 দাদা, জিনিস আছে। ফোর্থ কার্ডটা কি বললে? ফোর্থ কার্ড? ফোর্থ কার্ডটা হচ্ছে কে? তুমি। তুমি বা যে প্রশ্ন করছে সে। ঠিক আছে? স্যার, পরিস্থিতি বলতে তার জীবনে এখন কি পরিস্থিতি চলছে সেটা? ঘটনাটার পরিস্থিতি, জীবনে পরিস্থিতি, তার পারিপার্শ্বিক অবস্থান, তার এনভায়রনমেন্ট। ঠিক আছে? সিক্সথ কার্ড আসছে, সেই তার থেকে সে হোপ আছে না ফিয়ার আছে, সাবধানতা দরকার আছে না হোপ আছে। বুঝতে পেরেছো? আমি ব্যাংকে 5 লাখ টাকা ক্যাশ নিয়ে জমা দিতে যাচ্ছি। আমার হোপ এখানে কিন্তু সাইমালটেনিয়াসলি চলবে। হোপ হচ্ছে আমি ব্যাংক পর্যন্ত পৌঁছে টাকাটা জমা দিয়ে দেবো। ফিয়ার এটাও থাকতে হবে, আমি যদি সচেতন না হই আমার চিন্তাইও হয়ে যেতে পারে, ডাকাতিও হয়ে যেতে পারে। হতে পারে তো? হতে পারে তো? হোপ অ্যান্ড ফিয়ার রিলেটেড উইথ দ্যাট এনভায়রনমেন্ট। ক্লিয়ার? এবং হ্যাঁ স্যার। সেভেন্থ কার্ড হচ্ছে ভবিষ্যৎবাণী, কি হতে চলেছে লং টার্ম। এই স্প্রেডটা আমি শেষে শেখাচ্ছি এই কারণে, এটা যদি প্রথমে শেখাতাম তোমরা সব কটা ফাঁকিবাজ, এটা দিয়ে শুরু করতে, ডিটেলসে যেতে না। বুঝতে পারছি? স্যার, এটা কি মেজর আরকানার উপরে করবো? কি? না 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 এটা না, কি সবাইকে মেজর, মিশিয়ে করবে। সব মিশিয়ে? সবাইকে মিশিয়ে করবে। ঠিক। ট্যারো কার্ডে একটা জিনিস জানবে, কোনো কিছুই নেগেটিভ হয় না। ট্যারো কার্ডে আরেকটা জিনিস জানবে, কোনো কিছু পজিটিভ হয় না। দের ইজ নো ব্ল্যাক অর হোয়াইট, এভরি ওয়ান ইজ গ্রে। ধূসর সবটাই। ধূসর। ধূসরের পূজারি আমরা। গ্রে যে জিনিসটা, গ্রে যে জিনিসটা, তার সঙ্গে তোমাকে বুঝতে হবে অ্যাজ আ রিডার কতটা সাদা রং মেশালে সাদা হবে, অ্যাজ আ রিডার কতটা কালো রং মেশালে কালো হবে। আমি ক্লিয়ার? হুম। দেখো, একটা জিনিস মাথায় রাখতে, যে কোনো লোককে ধরো, ধরে বলো ভাই তুই তো দুঃখের কথা শোন। কি বলবে? দুঃখের কথা শোন। বলেই যাচ্ছে, বলেই যাবে, বলেই যাবে, বলেই যাবে।
একটু চড়িয়ে থাকলে তো আর কথা নেই, আরো বলবে। ওর দুঃখ তোমার দুঃখে মিশ্রিত হয়ে যাবে, থামিয়ে দেবে। থামিয়ে দিয়ে বলবে তোর সবই খারাপ, ভালো কিছু হয়নি। না, চল এবার একটু ভালো কথা বল, গ্রেটফুল বা তোর ব্লেসিংস এর কথা বল। 5 মিনিট, 7 মিনিট ম্যাক্সিমাম লাস্ট করবে। এটা কেন বললাম? অধিকাংশ মানুষ নেগেটিভ জিনিসকে প্রায়োরিটি দেয়, পজিটিভ জিনিস যেগুলো ওর জীবনে রয়েছে গ্রান্টেড নিয়ে নেয়। পজিটিভ জিনিস যেগুলো রয়েছে গ্রান্টেড নিয়ে নেয়। আমার এক খুব ছোটবেলার বন্ধু, তোমাদের প্রত্যেকেরই সমস্যা আছে, সমস্যাবিহীন কোনো মানুষ নেই। এবং যেদিনকে সমস্যা থাকবে না, হরি বল, একমাত্র তখনই নো সমস্যা। কিন্তু যতক্ষণ তুমি জীবিত, সমস্যা থাকবে, পাতি কথা। ভগবানেরও সমস্যা আছে, আমাদেরও আছে, গ্রহ নক্ষত্রেরও আছে, পৃথিবীর সবকিছুতে সমস্যা আছে। ঠিক আছে? সমস্যাটাকে হচ্ছে লুডো খেলার মতো, কখনো ছক্কা পড়বে, কখনো ওই ছক্কার জন্যই আর এক পড়লে উঠে যেতে জিতে যেতে ওই একটাই আসবে না। এভরিথিং ইজ লাইফ, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইউর পারসেপশন শুড বি ভেরি ভেরি ক্লিয়ার টুয়ার্ডস লাইফ। আমি শুধু এই লাইফের পজিটিভিটি নেব। সমস্যা থাকবে, আমার যদি 1000টা সমস্যা থাকে, অন্তত দুটো জিনিস নিশ্চয়ই ভালো আছে, সেটার উপরে জোর দাও। আজকে আমি এত টাইপের ক্লায়েন্ট দেখেছি। একটা ছেলে মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছে, শুনলে অবাক হবে। মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছে কারণ তার হাইট 5 ফুট 9 ইঞ্চি, সে চেয়েছিল তার হাইট 6 ফুট হবে। এর জন্যে পড়াশোনা ছেড়ে দিয়েছে, বাবা মাকে মানে অত্যন্ত বাজে ব্যবহার করে, এবং সারাক্ষণ মানে নিজেকে সমাজ থেকে আলাদা করে নিয়েছে, আইসোলেটেড করে নিয়েছে, বিকজ তার হাইট 5 নয় 6 নয়। সমস্যা, চিন্তা কর, সমস্যা তো। এটা কি কোনো সমস্যার মধ্যে পড়ে? আজকে অমিতাভ বচ্চন অ্যাক্টর হিসেবে অনেক ভালো, অনেক ভালো। আই এম বিগ ফ্যান অফ অমিতাভ বচ্চন। বাট আমি যদি কম্পেয়ার করি, অ্যাক্টর হিসেবে অমিতাভ বচ্চন আমার থেকে অনেক সাকসেসফুল, ভালো। কিন্তু অ্যাস্ট্রোলজার হিসেবে আমি অমিতাভ বচ্চনের থেকে অনেক ভালো। তা আমাদের গুণ যেটা আছে, আমরা সেই দিকে প্রায়োরিটাইজ করতে হবে। এরকম একটা ঘটনা তোমরা শুনলে অবাক হয়ে যাবে। আমারই বন্ধু, আমি নাম নিতে চাই না, আমার সঙ্গে ক্যালকাটা ইউনিভার্সিটিতে এমবিএ করেছিল। আমি এমবিএ পাস আউট 94 95 ব্যাচ ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট। তখন এমবিএ এর কথা লোকজন জানতো না, ঠিক আছে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে চলতো। তো সুমন আমার সঙ্গে এমবিএ পাস করে, অত্যন্ত নাম বলেই দিলাম সুমন, কারণ ভীষণ আমি ওকে হাই এস্টিম দিই মানুষ হিসাবে। রামকৃষ্ণ মিশনের ছাত্র, রামকৃষ্ণ মিশনের ছাত্র, এবং আমার মনে আছে মানে ওর মুখ থেকে আমি কোনোদিন
কোনো নেগেটিভ কথা শুনি, হবে না, হচ্ছে না, এরকম কোনো নেগেটিভ কথা আমি সুমনের মুখ থেকে এত বছরও শুনিনি। সুমন চাকরি সূত্রে, আমি যাই হোক চাকরি করিনি, বিজনেসে চলে আসি। সুমন চাকরি সূত্রে শিলিগুড়িতে পোস্টেড। সুমন প্রচন্ড পড়াতে ভালোবাসতো, পড়াতে ভালোবাসতো। তো চাকরি যে টাইম ছিল সার্ভিসে, তার আগেও টিউশন করতো, পরেও হয়তো করতো। তো এরকম একটা মে জুন মাসের ঘটনা, সুমন বাইক নিয়ে পড়াতে যাচ্ছে হিলকাটা রোডে। একটা গোটা গাছ হঠাৎ ভেঙে সুমনের মাথায় এসে পড়ে, গাছটা পুরো ভেঙে পড়ে। ওখানে সুমন সেন্সলেস। এবং সুমন যখন বেশ কিছুদিন কোমায় ছিল, তারপর যখন ও সেন্স ফেরে, তাকে ওর লোয়ার পোর্শন অফ হিজ বডি ইজ কমপ্লিটলি প্যারালাইজড, নড়তে পারে না। এখনো ও অ্যাসিস্ট্যান্স ছাড়া নড়াচড়া করতে পারে না। বাট সুমন হারেনি, হারেনি। এখনো ও পড়ায় ওই অবস্থাতে, যদিও ওইভাবে গিয়ে পড়াতে পারে না, এখনো কাজকর্ম করে। এবং একটা সময় ও বিভিন্ন সেমিনার করেছে, যাদের মনে করো এরকম শখে এই অবস্থা হয়ে গেছে মানুষ, মানে হঠাৎ অন্ধ হয়ে যাওয়া, হঠাৎ পা কেটে বাদ চলে যাওয়া, হঠাৎ, এগুলো বিরাট শখ। মানুষের মানে আত্মবিশ্বাস জিরো হয়ে যায়। এরকম সেমিনারও করতো, যেখানে গিয়ে বহু মানুষকে ও অনুপ্রেরণা বা বাঁচার রাস্তা দেখায়। সুমনের গল্প আমি সবাইকে বলি। কেন বলি? কি, ওর হয়তো অনেক কিছু চলে গেছে, কিন্তু ও ভাবেনি, পয়েন্টটা নোট কর, ও ভাবেনি ওর সবকিছু হারিয়ে গেছে। যতক্ষণ তুমি ভাববে না আমার সবকিছু হারিয়ে গেছে, তুমি যতক্ষণ না হার মানবে না, পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে হার মানাতে পারে। আমি যে তোমাদের একটা এক্সাম্পল দিলাম, ধরে নাও তুমি স্বামীজির কাছে গেলে, স্বামী বিবেকানন্দ, কি বলে, স্বামীজি একটু কিছু নেগেটিভ বলুন তো। স্বামীজি খুব বেশি হলে 5 মিনিট 7 মিনিট হয়তো লাস্ট করবে। কিন্তু স্বামীজিকে যদি তুমি বলো পজিটিভ বলতে, দিনের পর দিন বলে যেতে পারবে। পারবে তো? তার মানে কি? মানে হচ্ছে, আমরা খুব দেখো বোকাশোকা লোক, আমরা সাধারণ মানে বুঝি। তার মানে হচ্ছে, তোমার মানিব্যাগে 2000 টাকা আছে, তুমি কতটা বার করতে পারবে? 2000 টাকা পর্যন্তই বার করতে পারবে, তাই তো? আমি যদি তোমাকে বলি আমাকে 5000 টাকা দাও, পারবে দিতে? মানিব্যাগে তো 2000 টাকাই আছে, তুমি 2000 টাকা পর্যন্তই দিতে পারবে। একটা অকাল্টে এসে সব থেকে প্রথম জিনিস, সেটা হচ্ছে তোমার ভেতরে কি আছে সেটাকে উন্নত করা। ইফ ইউ আর এ পজিটিভ পার্সন ফ্রম ইনসাইড, তুমি যদি ভেতর থেকে পজিটিভ হও, তাহলে তুমি শুধু কথার মাধ্যমে তোমার পজিটিভিটি ছড়িয়ে দিতে পারবে।
আর ভেতর থেকে তুমি যদি নেগেটিভ হও, তাহলে ক্লায়েন্টের সাথে সাথে তুমিও ভয় পাবে, ক্লায়েন্টের সাথে সাথে তুমিও ভয় পাবে। এই জন্যে এই কথাটা আমি বারবার বলি, যে কোনো নেগেটিভ সিচুয়েশন বা নেগেটিভ ঘটনা হচ্ছে বদমাইশ গুন্ডাদের মতো। তুমি যদি সেটাকে তাড়াতে চাও, তোমাকে আরো বড় গুন্ডা হতে হবে, গ্যাংস্টার হতে হবে, ডন হতে হবে, মাফিয়া হতে হবে। তাহলেই তো তুমি তাড়াতে পারবে, নাহলে তো তাড়াতে পারবে না। নাহলে তো তুমি তুমি অ্যাজ আ অ্যাস্ট্রোলজার বা অ্যাজ আ ট্যারো রিডার, অ্যাজ আ হিলার, মিউ মিউ করবে, মিউ মিউ করবে, ভয় পেয়ে যাবে। ভয় পাওয়াটা সলিউশন না, ভয় পাওয়াটা রেমেডি না। তুমি কতটা জানো, কি জানো না, নোবডি আন্ডার দ্য সান ইজ বদার্ড, নোবডি আন্ডার দ্য সান ইজ বদার্ড। তুমি তাকে সলিউশন দিতে পারলে কিনা, তুমি তাকে রাস্তা দেখাতে পারলে কিনা, সেটা ইম্পর্টেন্ট। আমি বহু ক্ষেত্রে দেখেছি, শুধু কথার মাধ্যমে আমি ঠিক করেছি, আবার বহু ক্লায়েন্ট দেখেছি কোথাও ভুল ভাবে গাইড হয়ে আমার কাছে এসে কথার মাধ্যমে তার জীবন শেষ হয়ে গেছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তুমি কি মুখ থেকে বাক্যটা দিচ্ছ। সেই বাক্যে সরস্বতী যেন বিরাজ করে। সেই বাক্যে কে বিরাজ করবে? মা সরস্বতী। না, সরস্বতী। এবার নিজেকে উন্নত করা বা ভালো করতে গেলে আমাদের, যেমন ট্যারো আছে, তুমি শিখছো পড়াশোনা, ডেফিনেটলি প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, প্র্যাকটিস ছাড়া কিছু নেই, প্র্যাকটিস ছাড়া কিছু নেই। তুমি 3টে লোক দেখলে তুমি একরকম, 30টা লোক দেখলে তুমি আরেক রকম, 3000 লোক দেখলে তুমি একরকম, 3 লক্ষ লোক দেখলে তুমি একরকম। মধ্য কথা, প্রত্যেকে তোমাদের মাইন্ড রিডার হতে হবে। তোমাদের অবজারভেশন প্রচন্ড তুখোড় হতে হবে। শুধুমাত্র অবজারভেশনে, শুধুমাত্র অবজারভেশনে, মিউট করো, মিউট করো প্লিজ। শুধুমাত্র শুধুমাত্র অবজারভেশনে একটা মানুষের অনেক কিছু বলে দেওয়া যায়। শুধুমাত্র হাতের লেখা দেখে, গ্রাফোলজি, একটা মানুষের 650-র বেশি জিনিস বলে দেওয়া যায়, তার চারিত্রিক জিনিস। একটা জিনিস মাথায় রাখবে, একই কাজ একবার করেছো, করে শুধরে গেছো, দ্যাট ইজ আ মিস্টেক। একই কাজ বারবার করছো, দ্যাট ইজ আ হ্যাবিট। আর একই কাজ তোমার স্বতঃস্ফূর্ত আছে, ভালো খারাপ আমি বলছি না, দ্যাট ইজ ইউর ক্যারেক্টার, দ্যাট ইজ ইউর ক্যারেক্টার। সো ভেরি কেয়ারফুল about your habit, mistake and character. কারণ কে এটা কথা বলে যাচ্ছে, কারণ একটা জিনিস খুব ইম্পর্টেন্ট। তোমরা 1 মাস আগে 2 মাস আগে যা ছিলে তাই যদি কন্টিনিউ হয়, তাহলে 1 মাস 2 মাস আগে যেটা ছিলে সেটাই থেকে যাবে। ভেতরে
ইনার ইঞ্জিনিয়ারিং কে পাল্টানো ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। আমি আগে নিজে ঠিক হব, তবে আমি অন্যকে ঠিক করার যোগ্যতা অর্জন করব। স্যার, আমার ছেলেকে কিছু বলুন, সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকে। আমার ছেলে, আপনি কি করেন সারাদিন? কি করি, আমি একটু রিলস দেখি, ফেসবুক করি, এই করি। তুমি চাইছো তোমার সন্তান মোবাইল যেন ত্যাগ করে, আর তুমি 24 ঘন্টা নিজেই 18 ঘন্টা মোবাইল ব্যবহার করো। তুমি কি এক্সপেক্ট করবে? কি এক্সপেক্ট করবে? আমি ক্লিয়ার? তুমি পরিবর্তন এক্সপেক্ট করতে পারো না, কারণ তুমি সেই জিনিসটা নিজেই করো না। নিজেকে ডেভেলপ করতে হবে। দেখো, এই বিদ্যে করতে গেলে নিজের ওপর, যেমন একটা ফুটবলার প্র্যাকটিস করে, একজন ক্রিকেটার প্র্যাকটিস করে, তো একটা যে কোনো প্রফেশনাল, ডাক্তারকেও কিন্তু পড়াশোনা করতে হয়। একবার এমবিবিএস পাশ করে গেল, তাই দিয়ে সারা জীবন চলে যাবে? হ্যাঁ, চলে যাবে হয়তো, কিন্তু বিশেষ কিছু করে উঠতে পারবে না। একটা উকিলকে পড়াশোনা করতে হয়, একটা চ্যারেটকে পড়াশোনা করতে হয়, একজন ট্যাক্স অডিটরকে পড়াশোনা করতে হয়, নতুনত্ব জিনিসকে জানতে হয়, আপগ্রেড রাখতে হয়। সেরকমই একজন অকাল্ট প্র্যাকটিশনারকে কন্টিনিউয়াসলি পড়াশোনা করতে হয়। সব লাগবে? হ্যাঁ, সব লাগবে। সব লাগবে। কেন সব লাগবে? কারণ তুমি যদি সব না জানো, তুমি সবকিছুর উত্তর দিতে পারবে না। তুমি সবকিছুর উত্তর দিতে পারবে না। লোকের প্রশ্নের কোনো শেষ নেই, আর প্রশ্ন কোন মাত্রা থেকে আসবে তুমি নিজেও জানো না। তোমাকে সর্বদাই রেডি থাকতে হবে। তুমি একটা লোককে একটা বলে দিলে, আচ্ছা ম্যাডাম, আমার নামটা ঠিক আছে? না, আমি তো ঠিক নিউমোলজিটা শিখিনি, আমি ঠিক নাম বলতে পারবো। তার আমি কোর্সটা করি, 2-3 মাস বাদে আমি বলবো আপনার নাম ঠিক আছে। বাড়ির লোকেদের সাথে হয়, বাইরের লোকের প্রফেশনালি হয় না। কারণ হচ্ছে কি, তুমি যা দেখাবে, লোক, আমার খুব হাসি লাগে জানো, অনেকে অনেকে ফোন করে, আমি এই কোর্স করান, ওই কোর্স করান, সেই কোর্স করান। হ্যাঁ হ্যাঁ, করেন। সার্টিফিকেট দেন? হ্যাঁ হ্যাঁ, দিই। সার্টিফিকেট ধুয়ে জল খাবে না, বিদ্যা ধুয়ে জল খাবে। আমার একটা পুরো দেওয়াল জুড়ে সার্টিফিকেট আছে, যারা আমার চেম্বারে এসছো দেখেছো। বিশ্বাস করো, আজ পর্যন্ত কেউ আমাকে এত জিজ্ঞেস করেনি। এবং তুমি জিজ্ঞেস করো না ট্রেনে ওঠার সময়, ড্রাইভার সাহেব আপনার ড্রাইভিং এক্সপিরিয়েন্স আর লাইসেন্স দেখুন। সেরকমই আমাকে কেউ জিজ্ঞেস করে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং, কথার মাস্টারপিস হতে হবে। কথা মাস্টারপিস কখন হবে? দেখি কেউ বলতে পারবে কথার মাস্টারপিস কখন হবে? কথার सर जब মাস্টারপিस, नॉलेज नॉलेज एक्वायर कर लेंगे तब। ইয়েস, when you have knowledge you can keep on talking. If you don't have knowledge, you will be dumb. But if you have knowledge, you will keep on talking. Knowledge, unfortunately, ক্যাপসুল পাওয়া যায় না, পাওয়া যায় না। নলেজ খাটতে হয়, নলেজকে ভেতরে নিতে হয়। কত সামান্য সামান্য জিনিস। রামকৃষ্ণদেবের কথামৃতের গল্প, জাতকের গল্প, 32 সিংহাসনের গল্প,
তুমি জানো কত এক্সাম্পল, কত লোকের তুমি ছোটবেলায় পড়াতো, ছোটবেলায় পড়া ঠাকুমার ঝুলি, বাংলার উপকথা, এসব ফেবেলস, বাইবেলের গল্প পড়ো, পড়ো, তোমার কথার ধার আসবে। তোমাকে তো বকতে হবে রে বাবা, তুমি তো 1 সেকেন্ড, আমার তো 1 সেকেন্ড লাগে আর কি প্রবলেম বুঝতে, তারপরে আধ ঘন্টা ধরে কাউন্সিলিংটা করবো কি? কাউন্সিলিং এর জন্য তোমার ইন্ধন থাকা দরকার, তবে না তুমি একটা একসেপ্টেড লোক হবে, একটা তোমার একটা পরিচিতি হবে, তোমাকে লোকে এসে সুদিং হয়ে যাবে তোমার সঙ্গে, তোমার মধ্যে হিলার কোয়ালিটি থাকবে। নাম্বার 1। নাম্বার 2, ফিজিক্যালি অ্যাট্রাকটিভ হওয়া দোষের নয়। ফিজিক্যালি অ্যাট্রাকটিভ হওয়া দোষের নয়। একটা সৌমুখ ক্যারেক্টার তোমার সামনে থাকলে তোমার ভালো লাগবেই। তোমার তাকে একটা ক্লায়েন্ট, ধরো তুমি, তোমার ক্লায়েন্ট তোমাকে ইমপ্রেস করার জন্য, তোমাকে না ভালোবাসলে, তোমার কথা না মেনে নিলে, তুমি তাকে তো রেকটিফাই করতে পারবে না। পারবে? তোমাকে তাচ্ছিল্য করছে আর তোমার কথা শুনবে, কি করে হবে? হিউম্যান সাইকোলজি বলে এটা হয় না। নাথিং ইজ বিয়ন্ড সাইকোলজি। ফলে নিজেকে প্রেজেন্টেবল রাখাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ কারণটা হচ্ছে, অন্তত আমার ছাত্র ছাত্রী হয়ে তোমরা কিন্তু প্রত্যেকে পাবলিক ফিগার। আগে এইটা বিশ্বাস করতে হবে। 2, একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি সবাইকে চেনো না, তোমাকে কিন্তু অনেকে চেনে। তুমি সবাইকে চেনো না, কিন্তু তোমাকে কিন্তু অনেকে চেনে। যদি তোমার সেই জায়গাটা বিশ্বাস যে মুহূর্তে আসতে শুরু করবে, তুমি পরিবর্তিত হতে শুরু করবে। তুমি পরিবর্তিত হতে শুরু করবে। অ্যাস্ট্রোলজির একটা ছোট্ট কথা তোমাদের বলি, ফ্যালাসি। রাহু, কেতু, শনি, দুষ্টু গ্রহ না থাকলে, ভয় না দেখালে রোজগার আছে না। ভয় না দেখালে রোজগার আছে না। তুমি স্বাস্থ্য নিয়ে ভয় পাও, ডাক্তার কামিয়ে যাচ্ছে। তুমি সম্পত্তি নিয়ে ভয় পাও, উকিল কামিয়ে যাচ্ছে। কিন্তু এই ট্রেনটা, রাহু, রাহুর ভয়, কেতুর ভয়, শনির গোচর, এই সেই, তোমার এই উত্তর না জানা থাকলে, তোমার ভাই পূর্বজন্মের কর্ম, অ্যাবসলিউট ননসেন্স। শাস্ত্র কোনোদিন ভুল না, শাস্ত্রী হতে পারে ভুল। তোমার উত্তর জানা নেই মানে পূর্বজন্মের কর্ম, তা পূর্বজন্মটা কি আমার হাতে রয়েছে? আমাকে কি করতে হবে সেটা থেকে বেরোতে হবে। আমার যদি অবস্ট্রাকশন হচ্ছে, কি করতে হবে সেটা থেকে বেরোতে হবে। এই যে তোমাদের 7 কার্ড স্প্রেড বললাম, সবকিছুই একটা পাস্ট ইনফ্লুয়েন্স হয়, একটা এনভায়রনমেন্ট তৈরি করে। যে কোনো একটা পাস্ট ইনফ্লুয়েন্স একটা এনভায়রনমেন্ট তৈরি করে।
তুমি যতটা ভালো বুঝতে পারবে ততটা তুমি সেটাকে হ্যান্ডেল করতে পারবে। অমুক মাসি আমার বাড়িতে এলে 30 দিনের আগে বাড়ি থেকে যায় না, জাস্ট এক্সাম্পল দিচ্ছি। অমুক মাসি আমার বাড়িতে এলে 30 দিনের আগে বাড়ি থেকে যায় না। আর সেই মাসি বাড়িতে আসা মানে আমার পার্সোনাল লাইফ, আমার ফ্যামিলি লাইফে ওনার প্রত্যেকটা ব্যাপারে সুমতামত আছে, এবং আমার ব্যালেন্সকে নষ্ট করে দিয়ে উনি বিদায় নেন। ঠিক আছে? তাহলে দিস ইজ সামথিং উইচ ইজ টক্সিক and it is creating harm on your peace and tranquility. দেখো, রিলেশন, হোয়াট এভার রিলেশন, রিলেশনের একখানা, অনলি ওয়ান সত্য, জাজ করার অনলি ওয়ান সত্য, ইজ ইট গিভিং ইউ হ্যাপিনেস অ্যান্ড পিস অর ইজ ইট নট। মানে ও দিতে পারছে না। যদি দিতে পারে, রিলেশন ইজ রিলেশন, নইলে সে জায়গাটা টক্সিক, সে জায়গাটা টক্সিক। আজকে এই সকালে একটা ক্লায়েন্ট দেখছিলাম ত্রিপুরাতে। মেয়েটা প্রেম করে বিয়ে করেছে। জাস্ট এক্সাম্পলটা বোঝো। মেয়েটা প্রেম করে 2019-এ বিয়ে করেছে। বিয়ের জন্য অনেক কাঠখড় পুড়িয়েছে যে ছেলেটি বিয়ে করেছে। 6 মাস ঘর করার পরে ছেলেটি তার একটা প্রাক্তন বান্ধবী, যার সঙ্গে আগে নাকি রিলেশন ছিল, তার সঙ্গে থাকতে আরম্ভ করে। মেয়েটিকে বহুবার বাড়ি থেকে বার করে দেয়। আমাকে বলছে কাপড় কাচার মতন আমাকে কাচ্ছে, মানে মারছে দিচ্ছে। আমি শুনে বললাম, তুমি কি চাইছো? আমি ওকে ফেরত চাইছি। 2019 থেকে 2025 হয়ে গেছে, তোমাকে কাপড় কাচার মতন কেচে যাচ্ছে, তোমাকে অকথ্য ভাবে নিগ্রহ করে যাচ্ছে। তুমি কি মনে করো লোকটা কোনোভাবে পরিবর্তন হবে? না, আমি তো প্রচুর তান্ত্রিক দেখিয়েছি, আমি প্রচুর একে দেখিয়েছি, এই কবচ করেছি, এই কবচ করেছি, ননসেন্স। প্রথমেই 4খানা ফ্যাক্ট, যেটা ফ্যাক্ট, সেখানে তোমার ক্যান্সেল হয়ে গেছে। জোর করে তুমি কাউকে ভালোবাসা পেতে পারো না। বশীকরণ খুশিকরণ সব ঢপ। 2, জোর করে কাউকে অনেস্ট করাতে পারবে না। 3, জোর করে কোনো নেশাখোরকে নেশা ছাড়াতে পারবে না। 4, বিনা পরিশ্রমে, কঠিন পরিশ্রমে তুমি সাকসেসফুল হয়ে যাবে, হবে না, কোনোদিন হবে না। দিস ইজ আ ফ্যাক্ট। এইবার ব্যাপারটা হচ্ছে, এই বিদ্যের বীজ তো তোমাদের মধ্যে ঢুকেছে। অ্যাজ ইউ সি, যত দিন যাবে তোমার অরা ইম্প্যাক্ট করবে, তোমার কথাবার্তা ইম্প্যাক্ট করবে, তোমার চিন্তা ভাবনা ইম্প্যাক্ট করবে, তোমার বোঝার ক্ষমতা ইম্প্যাক্ট করবে। ইউ ক্যানট বি নর্মাল অ্যাগেন। যে বন্ধু বান্ধব গুলোর সঙ্গে তুমি এককালে উঠতে বসতে, হতে পারে, হতে পারে তাদের সঙ্গ আর ভালো লাগছে,
যে জিনিস তোমার করতে রেগুলার ভালো লাগতো, হতে পারে কি সেই জিনিসটা করতে আর আমার ভালো লাগছে না। এই চেঞ্জেস গুলো ইনএভিটেবল। এই চেঞ্জেস গুলো এলে ঘাবড়াবে না, কারণ তুমি হায়ার সেলফ ডেভেলপমেন্টের দিকে যাচ্ছ। কি বলতে চাইছি বুঝেছো? হায়ার সেলফ হ্যাঁ স্যার। অ্যান্ড ডেভেলপমেন্টের দিকে যাচ্ছ। আমি একটা 10 মিনিটের হিলিং সেশন করব, রাজি আছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই হিলিং সেশনটা যখন আমি করব, তোমরা প্রত্যেকে কিন্তু সেই এনার্জিটাকে ফিল করবে, গ্যারান্টি। আমি এখান থেকে করব, তোমরা ওখানে ফিল করবে। বাট এটার একটা কন্ডিশন আছে, যারা রাস্তাঘাটে রয়েছো তারা করো না। বাড়িতে যারা আছো, বসে আছো যারা, তারা করো। আর প্রত্যেকে ক্যামেরাটাকে অন করো। আমি দেখতে না পেলে তোমার উপরে হিলিং ভাইবসটা আমি পাঠাতে পারবো না। যদি করতে রাজি থাকো তাহলে আমি শুরু করছি। দেখো, হ্যাঁ এনার্জি স্যার শুনুন। এনার্জি ইজ সো পাওয়ারফুল থিং। এনার্জি ইজ সো পাওয়ারফুল থিং। শুরু করি? রাজি সবাই? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। গুড। হ্যাঁ সবাই স্যার। আগে মিউট করো। মধ্যিখানে কেউ ফোন ধরবে না, ফাট করে বেরিয়ে যাবে না। টেক সাম রেসপন্সিবিলিটি। ঠিক আছে? তোমরা যে যেখানে বসে আছো, হাত দুটোকে সামনের দিকে এরম করে পাতো। রিল্যাক্স, একদম রিল্যাক্স থাকো। হাত দুটোকে সামনের দিকে পাতো, ফুল রিল্যাক্স থাকো। ফুল রিল্যাক্স। There is no tension, no anxiety, no stress, no chinta, past, present, future. That is nothing. এই 10 মিনিট তোমরা তুমি নও। এই 10 মিনিট you will absorb the energy, potential, power of this universe. আমি এটা কেন করাচ্ছি তোমরা করলেই বুঝতে পারবে। ইট ইজ সো ইজি টু অ্যাবজর্ব দ্য পজিটিভ এনার্জি, অ্যান্ড আমরা এই সেই ওই করে বেড়াই। সো ইজি। সিম্পল জিনিস খুব ইজি, আমরা কমপ্লিকেটেড করি। উই মেক ইট কমপ্লিকেটেড বিকজ আমাদের ব্রেন ওয়েভ না, ভাবে কি সহজ জিনিস হয়ে গেলে সেটা সহজ নয়। এটা তাহলে গন্ডগোল আছে। আমাকে শেখানো হয়েছে ছোট বয়স থেকে, যে কোনো জিনিসে মাথা লাগাতে হবে, যে কোনো জিনিসে আমাকে ভেতরে ঢুকতে হবে, যে কোনো জিনিসের আমাকে ডাইসেকশন করতে হবে, তবে গিয়ে আমি জিনিসটা পেতে পারি। কিন্তু ইউনিভার্সের নিয়ম হচ্ছে সহজ জিনিস তুমি সহজভাবে পাবে। আজকে তোমাদের মধ্যে কারোর পাহাড় ভালো লাগতে পারে, কারোর সমুদ্র ভালো লাগতে পারে, দ্যাট ইজ নো হার্ম। কারোর জঙ্গল ভালো লাগতে পারে, ঠিক আছে? কিন্তু এই তিনটে জায়গাই হচ্ছে নেচারের গিফট, তাই তো? তোমরা একটু চিন্তা করো,
যাদের পাহাড় ভালো লাগে, এমন একটা এনভায়রনমেন্ট যেখানে শুধু তুমি আছো আর পাহাড় আছে, দেয়ার ইজ নো পিপল, নো হাউস, নাথিং টু ডিস্টার্ব ইউ। একটু চিন্তা করো, যাদের সমুদ্র ভালো লাগে, মনে করো তুমি এমন একটা ভার্জিন বিচে দাঁড়িয়ে রয়েছো, শুধু সমুদ্রের ঢেউয়ের আওয়াজ আসছে, যাচ্ছে, আসছে, যাচ্ছে, দেয়ার ইজ নো ওয়ান এক্সেপ্ট ইউ। তুমি যদি জঙ্গল ভালোবাসো, চিন্তা করো একটা ডেন্স ফরেস্ট, নিস্তব্ধ, পাখির আওয়াজ, অ্যান্ড ইউ আর অ্যাবসলুটলি ইন পিস। তোমার ডিস্টার্ব করার কিছু নেই, তোমার অসুবিধে ফেলার কিছু নেই। ইউ আর ফ্রি ফ্রম এভরিথিং ফর দ্য নেক্সট 10 মিনিটস। নাও, সবাই চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। সবাই ডিপ ব্রেথ নাও, খুব জোরে নিঃশ্বাস নাও, নিঃশ্বাস যেন একদম নাভি পর্যন্ত যায়, এবং নিঃশ্বাস ছাড়ো। নিঃশ্বাস নাও, ডিপ, নিঃশ্বাস ছাড়ো, নিঃশ্বাস নাও, ডিপ, ডিপ, নিঃশ্বাস ছাড়ো। এই প্রত্যেকটা নিঃশ্বাস নেওয়ার, ডিপ ব্রিদিং এর সাথে পজিটিভ লাইট এনার্জি তোমার শরীরের ভেতরে যাচ্ছে। যখন তুমি নিঃশ্বাস ছাড়ছো, তোমার শরীর থেকে, তোমার ডিএনএ থেকে, তোমার ইনার ইঞ্জিনিয়ারিং থেকে সমস্ত নেগেটিভ জিনিস, টক্সিসিটি বেরিয়ে যাচ্ছে। 8 বার এই প্রসেস করো। চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নাও এবং জোরে নিঃশ্বাস ছাড়ো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তোমরা অনেক বেশি লাইট হয়ে গেছো, হালকা হয়ে গেছো। তোমাদের কাঁধ, মাথা, হাত, শরীর রিল্যাক্সড হয়ে গেছে। তোমরা পজিটিভ ভাইবস তোমাদের মধ্যে ফিল করতে পারছো। তোমাদের টেনশন নেই, অ্যাংজাইটি নেই,
স্ট্রেস নেই, দুঃখ নেই, কিচ্ছু নেই। তোমরা ব্ল্যাঙ্ক হয়ে গেছো। তোমাদের মুখে প্রত্যেকে একটা মিষ্টি হাসি, a small beautiful smile নিয়ে এসো, because you are enjoying। তোমরা প্রত্যেকে সেই শক্তিকে এনজয় করছো, যে শক্তি তোমাকে শুধু দিতে পারে। ইটস লাইক আ হোম কামিং আফটার আ লং লং টাইম। নাও, নাও কন্টিনিউ with easy breathing. Let that energy flow inside you through your hands, through your body, through your nose, through your senses, and let it fill you with positiveness. Continue, 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 because you deserve the best. I am sending that positive vibes through universe, a universe through the air. I am sending the positive vibes, আর তোমরা সেই পজিটিভ ভাইবটা তোমাদের থার্ড আই, অর্থাৎ দুই ভুরু, আইব্রোজ এর মধ্যখানে ফিল করছো। There is a tingling sensation there. Now get ready to receive the most powerful healing known under the sun, known to humanity. Get ready to receive it. Relax, 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 and receive. You are feeling more confident. There is no fear, ভয় নেই, রাগ নেই, অভিমান নেই, শুধু পিস আছে, সাইলেন্স আছে, আর এন্ডলেস লাভ আছে, ভালোবাসা, প্রেম।
Every one of you are feeling that through your senses. Absorb it. Absorb it like a sponge. স্পঞ্জের মতন অ্যাবজর্ব করো। Feel the energy. Feel it. সেই এনার্জি ফ্লো বাড়ছে। You are becoming lighter. You are becoming light. নিজেরাই আলো হয়ে উঠছো। তোমাদের ভেতরে সবকিছু হিল হতে থাকছে। There is no toxicity left in your body, mind, and soul. Now তুমি অনেক লাইট হয়ে যাচ্ছ। আস্তে আস্তে ভেসে যাচ্ছ, উপর দিকে উঠে যাচ্ছ। সেই আলোর তেজ অনেক বেশি ফিল করছো। সেই এনার্জি অনেক বেশি তোমার ভেতরে কাজ করছে। তোমার প্রত্যেকটা চক্র অ্যালাইনমেন্ট হচ্ছে। তুমি ফিল করতে পারছো একটা ঠান্ডা বাতাস, কুল ওয়েভ is playing within you. You are more energized. Continue to feel that by closed eyes. নিজের ভেতর বহু বছর বাদে তুমি নিজের সাথে নিজে ইন্ট্রোডাকশন করছো। This is what you are. This is the light. এটাই আলো, এটাই শক্তি, এটাই শিব। Enjoy it. কারণ you deserve it. তোমারা যোগ্য এটা পাওয়ার। You are the selected ones to enjoy this power and keep the power intact নিজের মধ্যে। Relax, relax, relax. Peace, শান্তি, 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 পরম শান্তি, পরম চৈতন্য, পরম মহেশ্বরের কৃপা, পরম আদ্যাশক্তি, পরম ব্রহ্মাণ্ডে, ইউনিভার্সের শক্তি তোমাদের মধ্যে, তোমাদের মধ্যে, তোমাদের মধ্যে। রিল্যাক্স, এনজয়।
রিল্যাক্স, রিল্যাক্স, এনজয়, পিস, 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 অনলি লাইট, অনলি, অনলি, অনলি লাইট, শুধু আলো। এই অবজারভেশন, এই যে শক্তি তোমাদের মধ্যে চলে এলো, এটাকে তোমরা তোমাদের মধ্যে বদ্ধ, লক করো। Now, this is the time to come back. খুব ধীরে ধীরে, খুব ধীরে ধীরে এই শক্তিকে থ্যাঙ্কস জানিয়ে আস্তে আস্তে, খুব ধীরে ধীরে, টেক ইউর টাইম, নো হারি, চোখ খুলো, চোখ খুলো, come back. সবাই ফিল করেছো? হ্যাঁ স্যার। কি ফিল করেছো? টেল মি ওয়ান বাই, কি ফিল করেছো? স্যার আপনার কাছে যাওয়ার পরে সেদিনকে যে জিনিসটা হচ্ছিল, হুম? অনেকটা হালকা, মানে চারিদিকে শুধু আলো, সেম ফিলিংস আজকে পেলাম স্যার। কি হচ্ছে না হচ্ছে আমি কিছু বুঝে উঠতে পারছি না, কোথায় একটা তোমরা যেন গভীরে চলে গেছে। একটা জিনিস বলো, এনার্জাইজড লাগছে? তোমাদের খুব প্রত্যেকের এনার্জি লেভেল খুব বেড়ে শান্ত গেছে? লাগছে, খুব শান্ত লাগছে, ভালো লাগছে। অঙ্কিত? सर मेरे केस में थोड़ा मिक्स था सर, कि ऑलरेडी बहुत ज़्यादा टायर्ड है सर। और अभी मतलब वो टायर्डनेस से काफ़ी ज़्यादा नींद वगैरह आ रहा था हमको, लेकिन अभी हम बहुत बेटर फील कर रहे हैं। मीन्स इतनी देर आइज क्लोज था, डीप मेडिटेशन था, आप बैकग्राउंड में बोल रहे थे, तो सर वो चीज़ हमको लगा कि अभी एनर्जी फील कर रहे हैं, कि हाँ लाइट फील कर रहे हैं अभी। দীপান্বিতা? স্যার যখন মানে এতক্ষণ চোখ বুজে ফিল করার পর যখন চোখটা খুললাম তখন জাস্ট মাথাটা না একবার ঘুরে গেল। আর হচ্ছে যখন চোখের মানে এই কপাল আইব্রোর মাঝখানে কনসেন্ট্রেট করলাম তখন বারবার লোটাসের প্রতিচ্ছবি ভেসে উঠছিল। কিসের ছবি? লোটাস, পদ্ম। রিমিতা? স্যার ফার্স্টে আমার মাথাটা খুব ভারী হয়ে গিয়েছিল, তারপর আস্তে আস্তে হালকা হয়ে গেল, দিয়ে হাতটা ভারী হতে শুরু করলো। মাথা তো মনে হচ্ছে আমি পড়ে যাব, কিন্তু হাতটার মধ্যে মনে হচ্ছে কিছু একটা চাপানো রয়েছে। মানে বডির দুরকম পার্টস দুরকম ওয়েটেড হয়ে গেছিল। আর লাস্টে পুরো ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল, মানে পুরো রিফ্রেশ বাটন প্রেস করা হয়ে গেছে মনে হচ্ছে আমার সাথে। রাজদীপ? এরকম ফিল হয়েছে। রাজরিতা? यस सर।
What is your experience? First of all, feeling very calm. It was a very hectic day for me. আজ অনেক uh, অনেক কিছু was happening for me today throughout the day. So I was tired and কিন্তু হিলিং সেশনটার পর I'm feeling much calmer, feeling much energized, and the best thing is I love forest. So my imagination, আমি তো ফরেস্টে ছিলাম, কিন্তু when you started talking and when you started sending the healing uh, frequency or the vibrations, then I started feeling a kind of white light that you were talking about. So then I was somewhere else. So in complete white light and a lot of Thank you. positivity. Thank you. Devatri? তিন্নির কোনো মোবাইলে বোধহয় প্রবলেম হচ্ছে, শুনতে পাচ্ছি না। ঠিক আছে, দেবত্রীর কাছে পরে আসছি। পিনাকি বাবু? রেডি রেডি রেডি। আচ্ছা, আসছি। পিনাকি বাবু? আচ্ছা, দুটো জিনিস ফিল করলাম। একটা, ওই যে আপনি যখন বলছিলেন যে অনেক লাইট, সেটা মানে লাইট, প্রচুর লাইট চারপাশে ফিল হচ্ছিল, দেখতে পাচ্ছিলাম। আর একটা, যখন আপনি বলছিলেন হালকা লাগছে হালকা লাগছে, ওই সময়টা মনে হচ্ছে যেন একটা ডিপ অন্ধকার গুহার মধ্যে মাইন্ডটা যেন ট্রাভেল করছে। লাইফে যখন আমরা অনেক সময় ওই কার রেসিং খেলি, ধরুন কারটা একটা ডিপ অন্ধকার গুহার মধ্যে হাই স্পিডে মুভ করছে, ভেরি গুড, ছিল যেন মাইন্ডটা ওইভাবে মুভ করছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আদিযোগী শঙ্করাচার্য, বলো। বলো, কি ফিল করলে বলো। আচ্ছা, শুভ বলো। শুভ? হ্যাঁ দাদা, হ্যালো, হ্যাঁ, বলো। শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি, ওটা বলো। যেটা আমি অ্যাকচুয়ালি মেডিটেশন করি মাঝে মধ্যেই, তো যেটা ফিল হয় আহ, সেরকমটাই হলো। কিন্তু বাট একটা জিনিস যেটা হলো, আমার মনে হচ্ছিল অন্ধকারের মধ্যে কিছুর একটা প্রতি শুধু এগিয়ে যাচ্ছি। মানে অন্ধকারের মধ্যে কিছু একটা জিনিস যার প্রতি আমরা মানে আমি সমানে এগিয়ে চলেছি এগিয়ে চলেছি, মানে আমি পায়ে হাঁটছি না, কিন্তু মনে হচ্ছে যেন আমি বসে বসে কিংবা অন্ধকারে ভেসে কিছু যাচ্ছ, দেখতে ভেসে পাচ্ছি না। ভেসে যাচ্ছ। হ্যাঁ, ভেসে ভেসে এগিয়ে চলে যাচ্ছি, কোনো কিছুর প্রতি এগিয়ে যাচ্ছি সমানে, ভেরি গুড। মানে চৈতালি? পেছনে সবকিছুকে ছেড়ে চলে যাচ্ছি আমি। এক্স্যাক্টলি, তাই তো যাই আমরা। চৈতালি? চৈতালি, বলো। শুনতে পাচ্ছেন? বলো। আমি জঙ্গল, সমুদ্র সবগুলো? কোনোখানেই না, কিছুর মধ্যেই আমি কোনোদিনই আমার টেস্ট বুঝতে পারিনি। তো এমনি একটা যেন মনে হচ্ছিল আমি কোনো একটা শূন্যে রয়েছি। আর অনেক মানে ছিট 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 ধূসরে যেরকম আকাশের তারাগুলো জ্বলে, একটা হুম, কোনো কেন্দ্রবিন্দু আমি বুঝতে পারছিলাম না, মানে ছিটিয়ে ছিল। তারপর আপনি যখন শান্তি বলছেন, শান্তি অনুভব করছি যখন, আস্তে 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 ওই ছেটানো গুলো একটা
ধূসর রঙের লাইট, যেমন ধূমকেতুর মতো হয় না, হুম, ওরম ভাবে যেন আমার ওই, মানে যাকে আপনি থার্ড আই এর জায়গাটা বলেন, ওই জায়গাটা মানে আমাকে স্পর্শ করছিল লাইটটা। ভেরি ভেরি গুড। তারপরে আহ, আমি দুদিন আগে এমনি স্বপ্ন দেখেছিলাম, কিছুর মধ্যে ছিলাম না, কিন্তু হঠাৎ করে আপনি যখন বেরোতে বলছেন, একটা বিশাল আকারের বিছের স্বপ্ন দেখেছি। এত বড় বিছে যে হয়, মানে বিশাল আকার, অ্যামাজনের পিকচারে বোধহয় দেখিনি এরকম। তো ওটা মৃত দেখেছিলাম, তো স্বপ্নের মধ্যে হঠাৎ ওটা আবার মানে বেঁচে গেছে, এরকম দেখলাম, জীবিত হয়ে গেছে। আপনি যখন ছেড়ে বেরোতে বলছেন, চোখটা খুলছে না, ওই বিছেটা আমার গলা জড়িয়ে রেখেছিল অনেক আস্তে 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 আস্তে। তো আর কি ছাড়লো আমাকে, তখন আমি চোখটা খুলেছি। এটা হলো কেন আমি জানি না। বলছি, এবার তুই বল, তিনি বল। হ্যাঁ, তো ফার্স্টে যেটা বলছিলে, আমার থার্ড আইয়ের কাছে কেমন একটা ফিল হচ্ছিল। টিংলিং সেন্সেশন আসছিল, কি হচ্ছিল? টিংলিং সেন্সেশন আসছিল। হ্যাঁ, হ্যাঁ। হুম আর তারপরে আই ইমাজিন কি আমি স্নো এর মধ্যে ওই স্নো এঞ্জেল করার মতো করে মানে হুম শুয়ে আছি। হুম তারপর হঠাৎ করে আমি আম, যেন পাহাড়টাকে হাগ করছি। হুম। দেন পাহাড়টা পুরো ওয়ার্ল্ড এর মতো করে, পুরো ওয়ার্ল্ডকেই যেন আমি হাগ করছি, মানে পাহাড়ের মধ্যে। তো ওই Very good. ওয়ার্ল্ডটাকে হাগ করার পরে কেমন একটা যেন আমি কসমিক এগের মধ্যে বসে আছি। হুম। ব্লুইশ ব্লুইশ ব্ল্যাকিশ একটা কসমিক এগের মধ্যে বসছিলাম লাস্টে। ভেরি গুড। স্যার, আমার না আপনাকে একটা ফিডব্যাক দেওয়ার আছে। হ্যাঁ প্লিজ। আপনি যে একটা রেমেডি বলেছিলেন না, গরম জলের মধ্যে, উষ্ণ গরম জলে একটা প্লাস্টিকের পাত্রে এই পা ডুবিয়ে রেখে এক মুঠো নুন আর এক চামচ ক্যাস্টর অয়েল দিয়ে আমি না 4-5 দিন তো ওটা করে না, আমি ভিতর থেকে অনেক ভালো আছি, অনেক হ্যাপি, অনেক হালকা হয়ে গেছে ওইটা করে। ভালো। আমি তো এই এই ফিডব্যাক, এই এই রেমেডিয়ালস গুলো হচ্ছে হিলিং এর রেমেডিয়ালস। একটা জিনিস হ্যাঁ, মাথায় রাখবে, যত বড়ই অ্যাস্ট্রোলজার হোক, যত বড়ই ট্যারো রিডার হোক, যত বড় হনু হোক, nobody can resolve your problem. Only your problem can be resolved by a true healer. বাট হিলিং ব্যাপারটাকে তোমার মধ্যে একটা পার্ট অ্যান্ড পার্সেল করে নিতে হবে। আমার কাছে অনেকে আসে, আমি আমাকে খুব ভালো করে জানো, মানে আই দ্য লাস্ট পার্সন টু গিভ এনি রেমেডি টু এনিওয়ান। ঠিক আছে, না যেটা দরকার নয় আমি দিই না। কিন্তু হিলিং এর পাওয়ার আমাদের সকলের মধ্যে আছে। আমার এই সেশনটা করার একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে কি, দেখো, এই পড়িয়ে দিলে ওই হবে, ওই পড়িয়ে দিলে ওই হবে, সেই পড়িয়ে, এগুলো তো বাহ্যিক জিনিস, এগুলো বাহ্যিক জিনিস। তোমাদের প্রত্যেকের মধ্যে হিলার কোয়ালিটিটাকে, প্রত্যেকের মধ্যে হিলিং কোয়ালিটি আছে, তাহলে আজকে তোমরা এই জিনিসটা এক্সপিরিয়েন্স করতে না, এই জিনিসটা এক্সপিরিয়েন্স করতে না। প্রত্যেকের মধ্যে হিলিং কোয়ালিটি আছে। তোমাদের যেটা উদ্দেশ্য থাকবে জীবনে, এই হিলিং কোয়ালিটিটা বা হিলার হিসাবে নিজেকে আরো বেশি আত্মপ্রকাশ করা বা সামনে আসা। তুমি যত, যে কোনো সমস্যা তিনটে লেভেলে হয়: ফিজিক্যাল লেভেল, মেন্টাল লেভেল অ্যান্ড ডিপ রুটেড ডিএনএ লেভেল। একমাত্র হিলিং তোমাকে এই তিনটে লেভেল থেকে মুক্তি দিতে পারে। তোমার যে কোনো সিচুয়েশন থেকে তোমাকে মুক্তি দিতে পারে কে? না, হিলিং। সো ইউ হ্যাভ টু বি আ হিলার ফার্স্ট, দেন দেন এভরিথিং কামস। কারণ তোমার কাছে মানুষ হিল হতে আসছে। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য রেমেডি। মোর ইউ ক্যান হিল পিপল,
তুমি যত তোমার টাচ দিয়ে 10 জনকে পরিবর্তন করতে পারবে, তত স্ট্রঙ্গার তুমি হবে। আর মজার ব্যাপার হচ্ছে, কখনো দিলে কমে না, বাড়ে। তখন ইউনিভার্স দেখে কি এ এর দেওয়ার জায়গাটা স্ট্রং, একে আরো বেশি করে দিই যাতে এ আরো 10 জনকে দিতে পারে। মানে রাইট পার্সন, যাকে আরো বেশি করে দিলে আরো বেশি লোকে উপকৃত হতে পারে। কি বললাম বুঝেছো? এবং তোমরা কম বেশি সবাই কিছুটা হলেও নিজেদের পাস লাইফে গেছো। হ্যাঁ, ভিতর থেকে হ্যাপি, কারোর উপর কোনো রাগ গুলো যেন সব অটোমেটিক সব কমে গেছে, কারোর প্রতি মনে হচ্ছে ও যা 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 হয়ে গেছে হয়ে গেছে, ব্যাস এরকম হ্যাঁ, হয়ে গেছে। একদম একদম এই এই জিনিসটা হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাগটা কারোর প্রতি আর কিছু নেই। যা যা হয়ে গেছে যা হয়ে গেছে, সবাই ভালো থাক, বাস হ্যাঁ, এটাই। এটাই হলো মেন জিনিস। ফরগিভ হ্যাঁ এন্ড ফরগেট না, হ্যাঁ, এখন ফরগিভ এন্ড এরকম হয়ে ফরগেট। গেছে। হ্যাঁ, অনলি এইটা করার পর অনলি আ জিনিসটা হয়েছে। চাইল্ড ক্যান এন্টার দ্য কিংডম অফ হেভেন। আর এখানে এটাই হচ্ছে কিংডম অফ হেভেনের ডোরওয়ে। দিস ইজ দ্য ডোরওয়ে অফ কিংডম অফ হেভেন। কারণ এখানে এসে আজ্ঞাচক্র ভাগে এখানে কনজাংশন করছে, করে সহস্রার খুলছে। দিস ইজ দ্য ডোরওয়ে অফ কিংডম অফ হেভেন। হ্যাঁ, ওইটা করার পরে এই এই জিনিসটা এসছে এখন। দাদা, হ্যালো। হুম। দাদা বলছি, আমার এটা আবার বুঝে উঠতে পারি না। হয় কখনো হয়তো এমন হচ্ছে যে বসে থাকতে পারছি না, ঘুরছে, শুধু চারিদিক ঘুরতে থাকে, বন বন করে ঘোরে। আবার কখনোই যেরকম মনে হলো, এই এখন সিচুয়েশনটা এমন হলো যে আমি কোনো একটা কিছুর ভেতরে ঢুকছি সমানে, শুধু ঢুকেই যাচ্ছি ঢুকেই যাচ্ছি, যত গভীর মনে হচ্ছে এত গভীরে চলে যাচ্ছি। এটার দুটো রিজন আছে। তোমার যখন বনবন করে ঘোরে, তার মানে তোমার চক্র অ্যালাইনমেন্ট ঠিক নেই। বুঝতে পেরেছো? আমাদের যে 7টা চক্র আছে, চক্রের অ্যালাইনমেন্ট ঠিক নেই। যখনই এনার্জিটা, কুণ্ডলিনী শক্তিটা তোমাকে ধাক্কা মারছে, তোমার ভেতরের অ্যালাইনমেন্টটা ডিস্টার্ব হচ্ছে। যেমন গ্যাস বা অ্যাসিডিটি হলে আমাদের মাথা ঘোরে, তখন অ্যালাইনমেন্ট হলো যদি ঠিক না থাকে, আমাদের বমি বমি ভাব পায়, মাথা ঘোরে, মাথা বনবন করে। আজকে একটা প্রপার মেডিটেশন সেশন, গাইডেড মেডিটেশন সেশন, একটা হিলিং সেশন, তুমি যখন এর মধ্যে দিয়ে গেছো, এর যে ডোরওয়েটা, অ্যালাইনমেন্ট প্রথমে আমি করিয়েছি চক্রগুলো তোমাদের অজান্তে। দ্যাট ইজ দ্য রিজন ওয়াই হুম। ফ্রিকশন নয়, ফ্রি চ্যানেলাইজ অফ এনার্জিটা হয়েছে। আম, এইবার একটা খুব ইন্টারেস্টিং জিনিস আহ, বলছি। তোমাদের মধ্যেই একজন বললে কি, স্বপ্নে আমি একটা বিছে দেখেছি, বিশাল বড় বিছে, আমাকে মৃত দেখেছিলাম স্বপ্নে, তাই তো? মৃত দেখেছিলাম, কিন্তু মেডিটেশন করার পরে সেটা হঠাৎ জীবিত হয়ে যায়, আমাকে গলা জড়িয়ে থাকে, আস্তে আস্তে ওটা ছাড়ে, আমি বেরিয়ে আসি। হুম। ঠিক আছে, কিন্তু স্বপ্নে আমি মৃত দেখেছিলাম। এটা দুর্ধর্ষ অ্যানালিসিস আছে। তুমি একটা জীবনে না অনেকদিন ধরে একটা ট্রান্সফরমেশন আর চেঞ্জ চাইছো, দীর্ঘদিন ধরে জীবনে একটা তুমি ট্রান্সফরমেশন আর চেঞ্জ চাইছো। এবং একটা বড় অংশের আমি পারবো কি পারবো না, ফিয়ার অ্যান্ড অ্যাংজাইটি তোমাকে সেই চেঞ্জটা করবার সাহস দিচ্ছিল না। তোমার কাছে সেই ট্রান্সফরমেশন বা চেঞ্জ তুমি কোথাও ধরে নিয়েছিলে আর হবে না, বা ওটা আমার দিয়ে আর হবে না, মৃত ওটা। আজকে মেডিটেশনের পরে তোমাকে এইটা বুঝিয়ে দিল ইউনিভার্স, কি তোমার ট্রান্সফরমেশন আর চেঞ্জ
ট্রান্সফরমেশন অ্যান্ড চেঞ্জ এখনো মৃত নয়। ইফ ইউ ওয়ান্ট, ইউ ক্যান ডু ইট। এই জন্য ও জীবিত হয়ে গেছে, এবং এই জন্য ও গলায় জড়িয়েছে কি তুমি যে জিনিসটাকে নিয়ে দরকারের থেকে বেশি চিন্তা করছো বা ফিয়ার বা অ্যাংজাইটিতে ভুগছো, এটা থেকে বেরিয়ে তুমি ইন্টেন্সিটি আর প্যাশন, কাউকে যখন তুমি জড়িয়ে ধরো, একমাত্র ডাব্লিউডাব্লিউই রেসলিং ছাড়া কাউকে যখন তুমি জড়িয়ে ধরছো আন্তরিকভাবে, তখন দুটো জিনিসই কাজ করে, এক হচ্ছে ইন্টেন্সিটি, এক হচ্ছে প্যাশন, ভাব, আলিঙ্গন করা। তোমাকে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে তোমার ফিয়ার আর অ্যাংজাইটিকে সরিয়ে রেখে তুমি তোমার ট্রান্সফরমেশনটার জন্য এবার আলিঙ্গন করো বা গেট রেডি। এনাফ ইজ এনাফ, গেট রেডি। বুঝতে পেরেছো? স্যার, গা গা পুরো কাটা দিচ্ছে একদম, লোম বলে না দাঁড়িয়ে যায়, ওরকম হচ্ছে একদম। হবে, হবে। দিস ইজ দ্য এক্সপ্লেনেশন অফ ইয়োর ফিলিং। কারণ তোমার গাইড, আমি সবসময় প্রথম ক্লাস থেকে বলেছি, your guide is always the best guide is within you. It pinde tad brahmande. Best guide is within you. স্যার আমার ক্ষেত্রে হাতটা ওরকম ভারী হয়ে যাচ্ছিল, আর আমাকে মনে হচ্ছে কিছু টেনে নিয়ে চলে যাচ্ছে, আর আমি সেটাকে হোল্ড করতে চাইছি। তো তার জন্য কি হাতটা ভারী হচ্ছিল? তোমার হাত আর মাথা যেটা ভারী হচ্ছে, তোমার 100% তোমার জীবনে এমন কিছু মানুষ আছে বা এমন কিছু ঘটনা আছে যেটা তুমি ভুলতে পারছো না আর ফরগিভ করতে পারছো না, যতই মুখে বলছো। আচ্ছা। না না, আচ্ছা না, তুমি সেটা ভালো করে বলতে পারো। আমি যেটা করেছি হ্যাঁ ওইটা স্যার, করি, কিন্তু হালকা হয়ে যাবে ভিতর থেকে। মানে পায়ে ওইটা করতে হবে। জলের মধ্যে পা মানে ঢুকিয়ে। ব্যাপারটা থেকে সেই ইনসিডেন্টটা থেকে বা সেই মানুষগুলোর থেকে তুমি হ্যাঁ, নিজেকে মুক্ত করতে পারছো, হুম। বুঝতে পারছো? এটা কোথাও যেন ক্লিনজিং একটা হ্যাঙ্গারের কিছু মতন একটা। তোমার জীবনে ঝুলে রয়েছে। এ হয় না কি, হ্যাঁ, জামা পড়েছো পেছনে হ্যাঙ্গারটা ঝুলে রয়েছে, হুম, ওই হ্যাঁ, রকম। ওটা থেকে তোমাকে মুক্ত ফ্রি হওয়া। হতে হবে। হ্যাঁ, ওইটা করতে থাকো, ভিতর থেকে হ্যাপি হয়ে যাবে। এবং আমাদের শুভ যেটা দেখেছে সেটা হচ্ছে কি, ডিপ টানেল। ডিপ টানেল এটাও একটা বলতে পারো এক্সপ্লোরেশন অফ দ্য সাবকনশিয়াস মাইন্ড। ওর ভেতরে একটা বিশাল তাগিদ চলছে ট্রান্সফরমেশনে, বাট ট্রান্সফরমেশনে কিন্তু দুটো জিনিস তার সাথে সাথে চলছে, যেটা ওকে ওভারকাম করতে হবে। সেটাই হচ্ছে মূল ওর ইন্ডিকেশনটার পেছনে কারণ। সেটা হচ্ছে ও কোথাও ফিলিং ট্র্যাপড বা কনফাইন্ড মনে হচ্ছে ওর। আমি কোথাও ট্র্যাপ হয়ে রয়েছি বা আমি কোথাও বন্দি হয়ে রয়েছি। আর এটা থেকে বেরোতে গেলে শুভর মধ্যে যেটা কাজ করে সেটা হচ্ছে ফিয়ার অফ আননোন, অজানা একটা ভয়। অজানা ভয়। অজানা ভয়টা, হুম, অজানা ভয়টা ওকে সরিয়ে রাখতে হবে। এবং এই যে ট্র্যাপড হয়ে গেছি, মানে যে জিনিসটা আমি বলি না, আমার যদি ডিমেরিট হয় আমি সাঁতার না জানি, তাহলে সাঁতার শিখলেই আমি ওই জায়গাটাতে আর ভয় পাবো না। এই আননোন ফিয়ারটাই ও যদি জয় করে নিতে পারে, যেটার কোনো এক্সিস্টেন্সই নেই, যেটা ও অনেক ভেবে নিচ্ছে সাবকনশিয়াসলি কি এটা হতে পারে, ওটা এই যে বিভিন্ন রকম ইনসিডেন্ট বা পাস্ট লাইফ ঘটনা থাকতে পারে, এই জায়গাটাকে যদি ওভারকাম করে নিতে পারে শুধু, তাহলে টানেলের যে ওর গতি, ও অটোমেটিক্যালি, ও দেখো কোনো পা দেখতে পাচ্ছে না, ও গাড়ি দেখতে পাচ্ছে না, ও কিছু দেখতে, ও যা দেখছে ভেসে চলে যাচ্ছে, আমি ভেসে এগিয়ে যাচ্ছি। ভাষা মানে কি, উঠছো তুমি। when you are sliding without base, you are actually flying. পড়ে যাওয়ার ভয় পেও না, পড়ে যাওয়ার ভয় পেও না।
আননোন ফিয়ারকে একসেপ্ট করো, যখন হবে দেখা যাবে। আমরা অধিকাংশ, একটা বিউটিফুল ও জিনিস শেয়ার করলো, আমরা অধিকাংশ জিনিস নিজেদের কনফাইন করে দিই, নিজেদের বন্দি বানিয়ে ফেলি, যেটা আননোন, যেটার এক্সিস্টেন্সই নেই, যেটার অ্যাকচুয়াল সেন্সে কোনো প্র্যাকটিক্যালিটি নেই। সো মেডিটেশনে বা নিজেকে, হাউ টু বিকাম আ বেটার অ্যাস্ট্রোলজার, 10টা মিনিট ভবসাগরে ডুব দাও, 10টা মিনিট নিজের সঙ্গে কাটাও, 10টা মিনিট তুমি যেখানেই থাকো না কেন তোমার এনার্জিকে ফিল করাও, এনার্জিকে পোর ইন করাও। কারণ তোমার মধ্যে এই যখন বিদ্যা চলে এসছে, ও খুঁচিয়ে খুঁচিয়ে জায়গা করে দেবে ভেতরে, তোমাকে শুধু স্যার আমি যদি এভরিডে মেডিটেশন করি তাহলে প্রত্যেকবারের ফিলিংস কি আলাদা রকম হবে? পিস ইজ পিস, হাউ ইউ আর গেটিং ইজ নট ইম্পর্টেন্ট। আচ্ছা। তোমার বিবিধ সময় বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স হবে, ট্রান্স হবে, ট্রানজিশন হবে। না, এই যে হোল্ড করে রাখার ব্যাপারটা, এটা কি আমি রোজ ডেইলি মেডিটেশনের মাধ্যমে এটা কমাতে পারবো? যে এই ফরগিভ কমাবে এন্ড কেন, ফরগেট, বাড়াবে বলো। না ফরগিভ করে দেওয়া মানুষকে, এই হ্যাঁ, জিনিসটা। ফরগিভ অ্যান্ড ফরগেটটা ভাই ওরম ভাবে হয় না, আমি মুখে বলে এরকম ফরগিভ করে দিচ্ছি, ফরগেট করে দিচ্ছি। ভিতর থেকে ভেতর ক্ষমা থেকে। করতে হবে। অন্তর থেকে তোমাকে করে দিতে হবে। কারণ হচ্ছে কি, আমাদের দেখো, লাইফটা হচ্ছে একটা আপহিল ট্রেকিং করা। তুমি যত তোমার ফালতু লাগেজ আর ব্যাগেজ যত তাড়াতাড়ি নামাতে পারবে, তত তুমি হালকা হবে, তত তাড়াতাড়ি উপরে উঠবে। তোমরা যদি ভাবো বাইরের শত্রু আমাকে ক্ষতি করে, নো, অ্যাবসলিউটলি ভুল ভাবো। সব থেকে বড় শত্রু হচ্ছে তুমি তোমার নিজের। কেন স্যার, আমি কি এমন অন্যায় করলাম? না, তুমি নিজেকে ছোট করো, তুমি নিজেকে খাটো করো, তুমি নিজেকে কম দামে বেচো, তুমি নিজেকে নিজের সার্টিফিকেট কম মার্কস দাও, তুমি নিজের বাধা, তোমাকে 10জন লোক বলছে বাধা, সেটা বাধা না। তুমি নিজে যখন বিশ্বাস করতে শুরু করো সেই বাধাটা তোমার জীবনে বাধা, সেটা রিয়েলি তখন তোমার জীবনে বাধা। আমাদের কাজটা হচ্ছে, আমি এই বাধাকে যতক্ষণ না ফেস করছি, ততক্ষণ সেটা আননোন, ফেস করি, ফেস করি, তাহলে নোন হয়ে যাবে, তখন সেটা বাধা থাকবে। ট্রাই করতে, হয়তো প্রথমবার হলো না, দ্বিতীয়বারে হবে, 4বারে হবে, কিন্তু হবে, কিন্তু হবে। স্যার আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। প্লিজ। আচ্ছা, করি। হুম। হ্যাঁ, এই যে যেটা আপনি বললেন, একটা হচ্ছে মিস্টেক, একটা হ্যাবিট, একটা ক্যারেক্টার। হুম। তো পরের দুটো নিয়ে কোনো কোয়েশ্চেন নেই, মিস্টেকটা নিয়ে আমার কোয়েশ্চেন আছে। মিস্টেকটা আপনি এক্সপ্লেন করলেন যে আমি একটা কাজ করছি, সেটা যদি ভুল হয় আমি রেকটিফাই করছি, দ্যাট ইজ কল্ড মিস্টেক। কিন্তু যেহেতু আপনিও ম্যানেজমেন্টের স্টুডেন্ট, আমিও ম্যানেজমেন্টের স্টুডেন্ট, আমাদের বলা আছে লার্ন আউট অফ এভরি মিস্টেক সো দ্যাট ইউ ক্যান ইমপ্রুভ। তুমি যদি সেই মিস্টেকটা কন্টিনিউয়াসলি করে যাও, যেটা আপনি বললেন ইটস আ হ্যাবিট, সেটা যদি আমি করে যাই তাহলে আমার মধ্যে কোনো ডেভেলপমেন্ট আসছে না। আমি ইফ আই আন্ডারস্ট্যান্ড ইট ইজ আ মিস্টেক বা এনকাউন্টার্ড ইট ইজ আ মিস্টেক, তখন আমি সেটা ইমপ্রুভ করছি, মানে আই এম রেকটিফাইং দ্যাট মিস্টেকস, তাহলে আমি ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাচ্ছি। তাহলে আমি সেইটাকে মিস্টেক, আপনি যেটা বলে ডিফাইন করে আটকে দিলেন, ওটা বুঝতে মানে ঠিক বুঝতে পারলাম না, ইট ইজ মিস্টেক।
দেখো, mistake means you will not get the intended result from it, but there is no failure, there is experience in everything. আমি যদি একটা, ধরো, ভুল কাজ করি, ভুল কাজ মানে সাংঘাতিক ভুল করার দরকার নেই, আমি বুঝিয়ে দিচ্ছি। ভুল কাজ মানে দুটো লরি যাচ্ছে, দুটো লরি যাচ্ছে, রেসারেসি করছে, আমি বাইক নিয়ে বা আমি গাড়ি নিয়ে মধ্যখান থেকে টেনে বেরিয়ে চলে গেলাম। দিস ইজ আ রিস্ক, দিস ইজ আ মিস্টেক উইচ আই এম মেড। এবং আমি যখন বাইক নিয়ে বেরিয়ে চলে গেলাম, বেঁচে গেলাম, ইফ আই রিয়েলাইজ কি যেটা আমি করেছি ইট ক্যান বি ভেরি হার্মফুল, আমি ভবিষ্যতে এরকম করব না, দ্যাট ইজ দ্য রেক্টিফিকেশন। হ্যাঁ, আমি সেটাই বলছি স্যার। হ্যাঁ, দ্যাট ইজ দ্য রেক্টিফিকেশন। মিস্টেক ইজ নেভার, একবার প্রত্যেকে আমরা মিস্টেক যদি না করি, ভুল যদি না, আমি তো এটাই ক্লাসে সবারকে বলি, ভুল করার সাহস রাখবে। ভুল যদি না করো তাহলে ঠিকটা বুঝবে কিভাবে? কিন্তু তোমাকে ঠিকের রিয়েলাইজেশনটা তোমার হাতে থাকতে হবে। ঠিকের রিয়েলাইজেশনটা তোমার হাতে থাকতে হবে। আমি আমার রাইডিং লাইফে বহু অ্যাক্সিডেন্ট দেখেছি, বহু অ্যাক্সিডেন্ট দেখেছি, মানে মেজর মেজর অ্যাক্সিডেন্ট দেখেছি। আমাদের একটা রাইডার ছিল, খুব ভালো রাইডার, ওর ভীষণ বাজে স্বভাব ছিল। মানে স্পেস নেই, বাইক নিয়ে ঢুকে যেত, স্পেস নেই। মানে ও ধরে নিত লরিটা আগামী 50 মিটার স্ট্রেটই যাবে, যদি লরিটা একটু ডান দিক করে ও ছিটকে বেরিয়ে চলে যাবে। কিন্তু রিক্স, এই মিস্টেক গুলো বারবার হতো, বারবার বলা হতো, বারবার বলা হতো। হাইওয়েতে কিছু হলো না, হাইওয়েতে কিছু হলো না, হলো বিটি রোডে। বিটি রোডে তুমি না জানো কি, রাস্তার মধ্যিখানে ওই ডিভাইডার আছে, বেশ উঁচু। হ্যাঁ, ওই বাসকে ওইভাবে ও ডিভাইডার গা ঘেঁষে স্ট্রেট মেরেছে, বাসটা ডান দিক করে নিয়েছে, এরম রোল হয়ে গেল, স্পট। So he has not learned from that mistake. That mistake has turned into his habit. মিস্টেক করবো না কি করে? আমি একবার কি হয়েছে, বোম্বে থেকে ফিরছি, 6 মাস আগে থেকে টিকিট কেটেছি, তখন এয়ার ডেকান ছিল, বুঝলে তো, 1 টাকায় টিকিট পাওয়া যেত। আর আমার প্রচন্ড ফ্রিকুয়েন্ট ফ্লাই করতে হতো বোম্বে দিল্লি, 1 টাকার টিকিট। আর এই টিকিটগুলো ছাড়তে হচ্ছে 6 মাস 7 মাস আগে। যখনই ছাড়তো আমি আগামী 6 মাস 1 বছরের একটা ডেট দেখে দেখে টিকিট কেটে রাখতাম। মানে হার্ডলি বোম্বে আপ ডাউন করতে সেই সময় লাগতো এয়ার ডেকানে 1800 টাকা না 1900 টাকা 1 টাকার টিকিট নিয়ে, ট্রেনে ওর থেকে বেশি লাগতো। 6 মাস 7 মাস আগে থেকে উঠি। আমি একটু রাতের পাবলিক, মানে সূর্য না ডুবলে না আমি ঠিক জাগি না। 6 মাস 7 মাস আগে টিকিট কেটেছি, বোম্বে থেকে ফেরার আমি 5:30টার সময় বিকেলবেলা এয়ারপোর্টে গেছি। এরপরে আমাকে ঢুকেও দিয়েছি। এবার এয়ারটেকানে কাউন্টারে যখন দিয়েছি, আমাকে বলছে আপনি এখন এসেছেন? হ্যাঁ, আপনার ফ্লাইট তো
ভোর 5:30টায় ছিল, মানে আমার মাথাতেই আসেনি কি আমি ভোর 5:30টার টিকিট, তখন কি খেয়াল হয়েছে কেটে ফেলি, মানে ফরগটেন দ্যাট। এরপর থেকে আমি না খুব ক্যাজুয়ালি AM PM গুলোকে দেখতাম। এরপর থেকে আমার ঘড়ি থেকে আরম্ভ করে মোবাইল পর্যন্ত সব 24 আওয়ার্সের ফরম্যাটে রেখেছি। যদিও এটা খুব একটা সামান্য গল্প, কিন্তু 24 আওয়ার্সের ফরম্যাটে রেখেছি, যাতে এই মিস্টেকটা আমার জীবনে কোনোদিন আর রিপিট না হয়, কি ভোর 5:30টায় আমি বিকেলে 5:30টায় গিয়ে পৌঁছি। দিস আর স্মল স্মল থিংস ইন আওয়ার লাইফ, মেবি ওয়ার্থ নট শেয়ারিং, বাট এইগুলো থেকেও তো শেখা যায়। আমার এরকমই স্বভাব হয়ে গেছে। আমি মানে যখন I will meet you at 19 hours, I will meet you at 23 hours, I will meet you at 22.30 hours. এটা এই যে 24 আওয়ার্সের খেলা, তাহলে আমাকে উপকার দিয়েছে কিভাবে এই মিস্টেকটা ইয়ে করে, যখন আমি অ্যাস্ট্রোলজিতে এসেছি। অ্যাস্ট্রোলজিতে সব থেকে বড় কনফিউশন কি জানো? রাত্রির 1:24-এ জন্মেছে, আগের দিন ধরবো না পরের দিন ধরবো, মানে এটা বলছি প্রথম প্রথম ভীষণ কনফিউজিং জিনিস। যারা যারা প্রথম প্রথম অ্যাস্ট্রোলজি করছে ওই করছে, মানে এই মাঝরাতের পরের যে টাইমিংটা, এটাতে ডেট একটা কনফিউশন তৈরি হয়। কিন্তু এইটা আমার প্রথম দিন থেকে কোনো অসুবিধা হতো না। তার কারণ হচ্ছে কি, যবে থেকে শিখেছি আমি 24 আওয়ার্সের ফরম্যাটে চিন্তা করি। আমার ল্যাপটপ বলো, আমার মোবাইল বলো, আমার আমার সব কিছু সিস্টেমটা 24 আওয়ার্সের ফরম্যাটে রয়েছে, ফলে আমার অসুবিধা নেই জিনিসটাকে। ওই একটা ছোট, মানে এটা খুব সামান্য জিনিস, মানে খুব ইনিশিয়ালি প্রত্যেক কম বেশি অনেকেরই হয়, কিন্তু আমিও যখন প্রথম প্রথম শিখেছি তোমাদের মতন আহ, অত জানি না কিছু, কিন্তু এই যে টাইমের ব্যাপারটা কোনোদিন আমাকে কনফিউজ করেনি। বিকজ এই যে ধাক্কা খেয়েছিলাম এয়ার টেকানে 5:30টাতে, সকাল 5:30 আর বিকেল 5:30, তারপরে আমার চিন্তা ভাবনার প্যাটার্নটাকে আমি 24 আওয়ার্সে কনভার্ট করে ফেলি। মিস্টেক মানে করবার সাহস রাখবে, মিস্টেক করার সাহস রাখবে, কিন্তু রিপিটেড মিস্টেকটা হ্যাবিট নয়তো ধীরে ধীরে ক্যারেক্টারে পরিণত হয়। স্যার আরেকটা নেক্সট ক্লারিফিকেশন, হুম, বলো। সেটা হচ্ছে প্রথম আপনি আমাদের শিখিয়েছিলেন 3টে কার্ড নিতে। সেটা হচ্ছে একটা প্রেজেন্ট, একটা সরি একটা পাস্ট, একটা প্রেজেন্ট, একটা ফিউচার। তারপরে স্টেজে শেখালেন যে 12টা কার্ড নিতে। 12টা কার্ড ডিফাইন করছে আহ, সমস্যার লগ্ন ভাব, সমস্যার দ্বিতীয় ভাব, সমস্যার তৃতীয় ভাব, এইভাবে 12টা। সেটা পার্সন নয়, সমস্যাকে কেন্দ্র করে 12টা ভাব। আজকে শেখালেন 7টা কার্ড ড্র করতে হবে। তাহলে ফাইনালি আমরা কি প্র্যাকটিস করব এই যেটাতে তুমি 7? যেটাতে তুমি কমফোর্টেবল, আচ্ছা, যে মানে স্কিলটা এর তোমার অ্যাডাপ্টেবিলিটি, এরকম 7খানা কার্ড না, তুমি 5টা কার্ডেও করতে পারো, 20টা কার্ডেও করতে পারো, ইটস অল আপ টু ইউ। কিন্তু তোমাকে সাজিয়ে নিতে হবে এইভাবে কি প্রথম কার্ডটা আমি এই ধরবো, দ্বিতীয় কার্ডটা এই ধরবো, তৃতীয় কার্ডটা এই ধরবো, চতুর্থ কার্ডটা এই ধরবো, পঞ্চম কার্ডটা এই ধরবো। ইউ হ্যাভ টু সেট আ প্ল্যান ফর দিস। আমি যে 3টে জিনিস তোমাদের শিখিয়েছি, এই 3টে মোস্ট পপুলার জিনিস শিখিয়েছি। এবার ইনোভেশন ইজ আনলিমিটেড, ওকে, innovation is unlimited. Never block yourself in innovating things. তোমার মনে হচ্ছে না আমি যদি 5টা কার্ড ওঠাই, পাস্ট প্রেজেন্ট ফিউচার, হোয়াট শুড আই ডু অ্যান্ড হোয়াট শুড আই নট ডু, বা আমার মেরিট ডিমেরিট, তুমি এভাবেও করতে পারো। আমি পাস্টের 2টো কার্ড বার করতে পারি, প্রেজেন্টের 2টো কার্ড বার করতে পারি, ফিউচারের 2টো কার্ড করতে পারি।
পারি। পাস্ট হচ্ছে সিচুয়েশন, তার কারণ প্রেজেন্টের সিচুয়েশন, তার কারণ ফিউচারের সিচুয়েশন, তার কারণ ব্লগ ইওর মাইন্ড এনি ওয়ে যেটা তোমার জন্য কাজ দেবে, এনি অ্যাপ্রোচ যেটা তোমার জন্য কাজ দেবে, সেটাই তোমার অস্ত্র। স্যার আমি একজন নাম করা রিডারকে দেখেছি, উনি যখনই ফেসবুকে লাইভ করে দেখি দুটো তোলে, দুটো তোলেই সবাইকে যা বলার বলে দেয়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সবার জন্য দুটো করে। আমি একজন নাম করা রিডারকে দেখেছি ফেসবুকে, সে যখনই অনলাইনে প্রোগ্রাম করে কেউ কিছু জিজ্ঞেস করলে দুটো কার্ড ধরে ধরে এই দুটোর মধ্যে ধরে বলে দেয়, সবার জন্যই দুটো করে। সে হয়তো সেই স্টাইলটা ওর কাছে হ্যাঁ, অ্যাপ্লিকেবল, ওই জন্যই বলা হলো। সেই স্টাইলটা ওর কাছে অ্যাপ্লিকেবল। স্টাইল হ্যাঁ। আমরা প্রত্যেকে ইউনিক রে বাবা। হুম। তোমার রিডিং স্টাইল তোমার যেটা ভেতরে চলবে, তুমি যেটাতে কমফোর্টেবল থাকবে, তুমি তো সেটাই করবে। হ্যাঁ, ওইটাই আমি জিজ্ঞাসা করলাম। স্যার একটা কার্ড তুলে কি রিডিং হয়? হ্যাঁ, সিঙ্গেল কার্ড রিডিং হয়। একটা সিচুয়েশন তুমি ধরছো, আজকের দিনটা আমার কেমন যাবে, কেন হুম। হবে না? হ্যাঁ, এটাই জিজ্ঞাসা। কেন হবে না? এভরিথিং ইজ পসিবল। আমি 78খানা কার্ড ফেলে রিডিং করতে পারি, 78টা কার্ড ফেলে রিডিং করতে পারি, কিন্তু ফিজিবল না, না। তোমাকে কম্প্যাক্ট করতে হবে, তোমাকে টেস্ট যেটা, মানে এক্সপেরিমেন্ট যেটা নিজে একা যখন বসে করছো, নিজের কোনো ঘটনা নিয়ে নিজের প্র্যাকটিস করছো, হাজারো টেস্ট করতে হবে, কিন্তু তোমাকে ক্লায়েন্টের সামনে তো একটা কংক্রিট দিতে হবে। সেভেন কার্ড স্প্রেডের অনেক ভার্সন, বাট দিস ইজ দ্য মোস্ট পপুলার ভার্সন, যেটাতে খুব তাড়াতাড়ি রেজাল্ট হবে। অনেক ভার্সন, 7খানা কার্ডে আমি বিভিন্ন রকম ভার্সন তৈরি করতে পারি তেমনি, কিন্তু এইটা খুব পপুলার ভার্সন, যে ভার্সনটা তুই খুব ইজিলি মানে একটা কংক্রিট প্রবলেমের সলিউশনে চলে যাবে। নাহলে শুধু ভার্সন হাজারো হাজারো ভার্সন হয়, প্রত্যেকটা ট্যারয়েডের নিজের নিজের ভার্সনে করে। এটা তো ইউনিক জিনিস, হাউ ইউ আর অ্যাপ্রোচিং টুয়ার্ডস আ কার্ড অ্যান্ড হাউ ইউ আর রিডিং ইট। তোমার রিডিং আর তার রিডিং, আরেকজনের রিডিং এক নাও হতে পারে। তুমি তোমার মেন্টাল ম্যাচুরিটি, তোমার এক্সপিরিয়েন্স, তোমার পেছনের প্র্যাকটিস তোমার রিডিং বলবে, আরেকজনের সিমিলারলি একদম সেম জিনিসই তার ম্যাচুরিটি তার রিডিং বলবে। হুম। বুঝতে পেরেছো? স্যার কেউ যদি আমার কাছে আসে, আমি তাকে একটা রিডিং বললাম, তারপর সে অন্য একটা ট্যারোট রিডারের কাছে গেল, সে অন্য একটা রিডিং বললো, সেক্ষেত্রে কি আমার রিডিংটা ভুল হয়ে যাবে? বা তারটা কোনটার তাহলে সে ঠিক ধরবে যে ক্লায়েন্ট সে? দেখো, তুমি তো অন্য লোকের দায়িত্ব নিতে পারো না, অন্য ট্যারো রিডারের বা অন্য অ্যাস্ট্রোলজারের দায়িত্ব নিতে পারো না। তোমার রিডিং এ তোমার রিডিং এ ক্লায়েন্ট যদি আনসার পেয়ে থাকে, তাহলে তোমার রিডিং ঠিক। আমার রিডিং এ যদি সলিউশন এসে থাকে, আমার রিডিং রাইট। এটার কনফিডেন্স থাকা, এটার কনফিডেন্স থাকা। আর ক্লায়েন্টের ব্যাপারটা কি হয়, তুমি তো ব্যাকগ্রাউন্ড জানো না। কার্ডের একটা একটা কোয়েশ্চেন, আমার বয়ফ্রেন্ড ফেরত আসবে, সে 15টা ট্যারো রিডারের কাছে গেল। ন্যাচারালি 15টা ট্যারো রিডার যদি 3 কার্ড রিডিংও করে, তো 15টা ট্যারো রিডার 15 রকম কথা বলবে। হ্যাঁ। ও 15 দিনে 15টা ট্যারো রিডারের কাছে গেছে, কিন্তু নিয়ম তো হচ্ছে তুমি একবার রিড করার পরে 15 দিন ওয়েট করে থাকবে ফর দ্যাট। যদি তোমার কোয়েশ্চেন, মানুষ কি করে, আমি ঠিক সেটা শুনতে চাইছি, সেটা কে বলবে? সেটাকে বলো। আমি যেটা শুনতে হুম। চাইছি সেটা বলো। বুঝতে পারছো? আমার মনে এটা হয় জানো না ব্যাকগ্রাউন্ড। দাদা, এমন মনে করো বিভিন্ন রকম মানে অনেকের স্বভাব থাকে, মানে মান্থলি বাজেটের মধ্যে বিবিধ অ্যাস্ট্রোলজারকে ভিজিট করা। কি হবে কি হবে হুম। জানবো, ডেফিনেটলি জানবে। তোমার তো দায়িত্বের মধ্যে পড়ে না, তোমার কাছে সে প্রথমবার আসছে কি 50বার আসছে। হুম। হুম। আগের দেখিয়ে আসতে পারে অন্য অ্যাস্ট্রোলজারকে, ভবিষ্যতেও দেখাতে পারে অন্য অ্যাস্ট্রোলজারকে।
কিন্তু ডেফিনেটলি লোকটার কি হচ্ছে বলো তো? কেতু গ্রহটা একদম ভোগে চলে যাচ্ছে, ওর কোনো রেমেডি কাজ করবে না। এটা তো তুমি তাকে, তুমি কি করবে? তোমার তো হাতে না। হ্যাঁ, দিস ইজ দ্য থিং। ও স্যার একটা কাউকেই মানসিক ট্রাস্ট করতে স্যার পারছে না। আমি একটা কথা বলি হুম দাদা। হুম কোনো ক্লায়েন্ট আসলে হুম তার প্রেজেন্ট আর পাস্ট যদি তার